এমন এক গল্প জীবনে সময় খুবই অল্প আমাদের নিজের রাজত্ব এরই মাঝে অটুট বন্ধুত্ব খুঁজে পাবে নিজেকে 9.5 এত কনফিউশন বাবা মার ঝাড়িতে বেড়ে যায় টেনশন লাইফেও ধরা সিজিপিএ প্যারা গার্লফ্রেন্ড দিন শেষে যায় টেনশন থ্যাংক ইউ আপনাকে আমার কথা রাখার জন্য। কোন কথা? আমি অনেক খুশি হয়েছি আপনি আমার কথা রেখেছেন। কোন কথাটা? এই যে দরজা লাগানোটা। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন আমি লাগাবো না। বাট দরজায় কলিং বেল নেই কেন? ও আসলে দরজা তো খোলাই থাকে সবসময়, তো কি করবো আর কলিং বেল দিয়ে। বাট আপনি কি আমার কথা রাখছেন? আমি তো আপনার কথা রাখলাম। কোন কথাটা? আপনার কিন্তু আমার জন্য আজকে চকলেট নিয়ে আসার কথা ছিল। ও আই এম রিয়েলি সরি, আমি একদম ভুলে গেছি। কোনো সমস্যা নেই, আপনি আসছেন, চকলেট দিয়ে আমি কি করবো, আপনি আনান। আচ্ছা একটু 2 সেকেন্ড বসেন, আমি তো আসছি। Oh my god. This is for you. Seriously? হ্যাঁ। Thank you so much. আমি আমার টেডি বিয়ার পছন্দ এটা আপনি জানেন কিভাবে? আপনার মনের কথা আমি জানবো না? সিরিয়াসলি আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ। Thank you. I'm sorry. Thank you. Thank you. কোন সমস্যা? Thank you. মিয়ানমি, আপনার মনের ইচ্ছা পূরণ করে ফেলছি। তাই কি মনের আশা? আপনার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছি। ও কেক? আরে কেক না, পুডিং? আরে পুডিংও নেই, ভর দুপুরে কেউ পুডিং খায় নাকি? তো কি? আমি এমন একটা জিনিস আনছি যে জিনিস খাইলে মনে করেন আপনার পেটও শান্তি, শরীর স্বাস্থ্য ভালো হইব, চেহারাও ভালো হইব। তাই খুই দেখি। কি? পুরোটা বলতে কেক আর পুডিং? আরে না, এই যে ভাত, সাদা ভাত? না 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 না, ভাত না, ইও আছে দেখছেন, স্পেশাল একটা করলা ভাজি করে নিয়ে আসছি আপনার জন্য। করলা? করলা? করলা স্পেশাল হইলো? আরে এইটা তো মনে করেন আপনার তেঁতুল দিয়া, তারপর বিট লবণ দিয়া, আলু টালুকে খুব সুন্দর করে রান্না করছি আমি। দেখেন আমার ড্যাডি মামিও আমাকে জীবনে করলা খাওয়াইতে পারে না, আপনি আনছেন আমার জন্য স্পেশাল করে করলা সাদা ভাত। এই যে মিষ্টি কুমড়ার ভাজি নিয়ে আসছি, সিম টিম দিয়া কত কিছু করে নিয়ে আসছি দেখছেন। আচ্ছা আপনি জানেন না আমি কি খাই?
জানেন এইগুলো আনছেন আমার জন্য স্পেশাল খাবার। ছি, আপনি আমার মনটাই নষ্ট করে ফেলছেন। আমি কত আশা নিয়ে আসছিলাম আপনার কাছে। এটা তো আমি নিজে হাতেই বানাইছি, আপনার আমার খাবার পছন্দ না, আমি যেমন নিজে হাতে বানাইছি এটাও নিজে হাতে বানাইছি। নিজের হাতে বানাইছেন এইসব স্পেশাল, আপনি খান আপনার জিনিস। ছি, মেজাজটাই গরম হয়ে যায় যত সব। এত কষ্ট করে একটু দূর থেকে নিয়ে আসলাম, জাস্ট বাসায় নিয়ে যাবো। তোকে ভেবেছিলাম বন্ধু, তুই আমার প্রেমটা কিভাবে হারিয়ে দিলি। সোহাগ, তোর জন্য আমি বিএনপিকে হারালাম। এটা কি করলি সোহাগ? কি হয়েছে তোমার? ফোন দাও না কেন? না কিছু না, আমার জাস্ট তোমার সাথে কিছু কথা ক্লিয়ার করার ছিল। হ্যাঁ, আমারও অনেক কিছু বলার আছে। দেখো আমি জানি তুমি কি বলবা, বাট আমি যেটা বলবো ওটা বেশি ইম্পর্টেন্ট। আর তুমি কি শিওর তুমি ঠান্ডা মাথায় শুনবা যেটা বলবো? হ্যাঁ, অবশ্যই আমি শুনবো। মাঝখানে ইন্টারাপ্ট করবা না। রাইয়া, আই লাভ ইউ। কি মানে কি? সিরিয়াসলি, আই লাভ ইউ। মানে কি? তুমি কি সিরিয়াসলি বলতেছো? হ্যাঁ। সৌভিক, আমি তোমাকে শুধুমাত্র একজন ফ্রেন্ড হিসেবেই দেখছি। আমি মানে মানে তুমি সিরিয়াসলি বলতেছো যে ইউ লাভ মি? আমি তো শুধু তোমাকে বলতেছিলাম যে না, আমি আসলে তোমাকে শুরু থেকে একটা ফ্রেন্ড হিসেবেই দেখছি। আর আমিও ভাবতাম যে তুমি আমাকে একটা ফ্রেন্ড হিসেবেই দেখো। আমি জাস্ট বলছি যে তোমাকে আমার মানে না না না, তুমি ভাবলা কেমনে এটা? আমি কখনোই তোমাকে বাট এইবার আসলে কিছু কি মানে টু মাচ হয়ে গেছে ব্যাপারটা। আমি আসলে নিতেই পারতেছি না। তুমি রাইয়া- ভাবলা কেমনে এগুলা? আর এই জন্যই হচ্ছে তুমি এসব। যাই হোক, সরি, আমি আসলে কিছু, তুমি আমাকে আর ফোন দিও না প্লিজ। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি আমার কথাটা শোনো রাইয়া। কি করলেন ভাই এটা? ধরেন, আচ্ছা, ধরেন ধরেন। আরে বাবা, তুইরা মারেন মারেন। আরে মারেন, মারামারির সমস্যা কি নাই, আছে? দাঁড়াও তো, দাঁড়াও তো, সোজা দাঁড়াও আজকে তো। কিচ্ছু বলবো না, আপনি আমার একটু মারেন, 7টা মিনিট আপনি মারেন। আরে মারবো না রে ভাই, তুমি দাঁড়াও তো। হাসতেছো কেন কিলকিল করে? তোমার তো কোনো আদব কায়দা তমিজ লেহাজ কিছুই নাই। আদম নাইলে বুঝলাম, আপনার শরম নাই, আপনি যে এখনো কথা বলতেছেন। এতদিন নাইলে বুঝলাম যে আমার কাছে মাইর খাইছেন, চেলাদের কাছে মাইর খাইছেন, হিজড়াদের কাছে মাইর খাইছেন, শেষ পর্যন্ত মাইয়াদের কাছে এই খবরদার, মুখ সামলা কথা বলো। আমি যখন হাফ প্যান্ট পরতাম ছোটবেলায়, তখন তুমি হাফ প্যান্টটা পরতা না। ভাই হাফ প্যান্ট নালে পরি না, কিন্তু মাইর তো খাই না মায়েদের কাছ থেকে। ভাই মারপিট তো আপনার সাথে করছি, ছেলেদের সাথে করছি। আপনি মারেন না, আপনি আমি বড় ভাই মারেন। আরে মার, দুটো চড় মারেন না ভাই। ধর, মারামারি করার কি আছে? 7টা মিটান আপনি, আপনার 7টা মিটান, সমস্যা নেই। ভাই তুমি তো ভাই সুযোগ পায় অনেক কথা বলে ফেলাইলা। হ্যাঁ ভাই আমিও কথা তোমারে- নালে বলতেছি, আমি আপনার জায়গায় হলে কি করতাম জানেন? কি করতাম? নিউ মার্কেট যেতাম, এই লম্বা একটা বোরখা কিনতাম। ওই বোরখা কিনা বোরখা পইরা বাসায় বসে থাকতাম, বাইরে হইতাম না ভাই। তুমি তো কোনো আদব কায়দা বিহীন একটা ছেলে দেখি। ছোটবেলা থেকে কি ভদ্রতা শিখো নাই? কি কি বলতেছো উল্টা পাল্টা গুলা? তোমার বাসা যাও না ভাই? আমি নালে হাফ লেডিস। তুমি কেন যাবে না? গালে ডাক্তার দেব ভাই, কোনো দাগ নেই, আমার চেহারা ঠিক আছে, কোনো দাগ দাগ নাই, এবং আমার চেহারা বেশ সুন্দর, আমি জানি। লজ্জাটা তো। ভাই তুমি আরে ভদ্রভাবে বলতেছি, বয়সে ছোট আছো, আদব কায়দা পারতেছ না, বুঝলাম না। তুমি বাসায় যাও তোমার। সরি ভাই, ভুলে গেছি, মাফ চাই, পাদুর ভাই। তুমি কি
যাবা না এখান থেকে? যাও তো বাসার দিকে যাও না। তোর মানা, আমার তোর মানা। আরে বাবা মারবো কেন? কোনো রাগ করবো না, আপনার জন্য আমার এত মায়া লাগতেছে, আপনি মাইয়াদের তুমি কি এটা এফএম স্টেশন খালি কানে কাছে ফেকর ফেকর করতেছ না? মাথায় তো ঢুকতেছে না আমার তোমার কথা। তুমি যাও না ভাই, তো বাসায় যাও না, যাও না ওইদিকে বল। তুমি যাবা না? বিশাল হাফ লেডিস দেখি। আরে তুমি থাকো রে ভাই, আমি যাই, তুমি থাকো, এরা ডাক্তার থাকো। শুনুন, বোরকাটা কি নিয়ে আসবো? সাইজটা বলে দিন ভাই। ওই পাঞ্জাবি গিফট করতে দিয়েছিলাম, পাঞ্জাবি এখন আর আপনার লাগবে না, বোরকাটা নিয়ে আসি। বোরকা বুঝছেন? কালো বোরকা, যেটা তো চোখও দেখা যায় না। তো অনেকদিন ধরেই তো তোমার ভাইকে আমি ফলো করতেছি, এবং অ্যাট লাস্ট মনে হয় আমি কিছু একটা বের করতে পারছি, যেটা শুনে তোমার মন অনেক ভালো হয়ে যাবে। তাহলে বলো। তোমাদের এই বিল্ডিং একটা মেয়ে থাকে, অপূর্বা গোমেজ, চিনো? ওই মেয়ের সাথে তোমার ভাই